গত কয়েক বছর ধরে পাট চাষ করে লোকসানে মেহেরপুরের চাষিরা। পাট থেকে আঁশ ছাড়ানো নিয়ে নানা জটিলতায় উৎপাদন খরচ ওঠে না, তারপরও শঙ্কা নিয়ে আবাদ করছেন এখানকার কৃষকেরা। তবে এবছর পাটের দাম ভালো থাকায় আশাবাদী তারা। পাট বিভাগ বলছে ক্ষতি পুষিয়ে নিতে সার্বিক পরামর্শ দিচ্ছে তারা। ডালিম সারওয়ারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সোনালী আঁশে স্বপ্ন বুনে গত কয়েক বছর ধরে স্বপ্নভঙ্গ হয়েছে মেহেরপুরের চাষিদের। তবে এবছর আবহাওয়া ভালো থাকায় পাটের ভালো ফলনের আশা করছেন এখানকার চাষিরা। বাজার দর ভালো থাকলেও পাট পচানো নিয়ে দুশ্চিন্তায় তারা। উন্মুক্ত নদীতে পাট জাগ দেয়ায় রয়েছে প্রশাসনের নিষেধাজ্ঞা। অন্যদিকে বদ্ধ জলাশয়ে পাট পচালে গুণগত মান থাকে না। এমন অবস্থায় উৎপাদন খরচ পড়ে যায় প্রায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দ্বিগুণ। আমাদের ভৈরব তো একটাই আছে, আমাদের আমরা কোনো বিল খাল কিছুই নেই, গেড়িগত। আমি খুব বিপদের মধ্যেই পড়ে আছি। বিগত বছরগুলোর ক্ষতি পুষিয়ে নিতে পাটের বাজার দরের দিকে তাকিয়ে কৃষক। যা পাটের যেটা দাম আছে এটা আমাদের ভালো, দাম ভালো। তারপরে তো পাটটা তো আমাদের কোনো ব্যবস্থা করতে হবে, সেই ব্যবস্থার একটা অনুমতি তো না পাইলে তো আমরা কিছু পাট কাটতে পারছি না। পাট কেটে জমিতে শুকাইছি। এই সরকারের কাছে আমাদের একটাই দাবি যে এই নদীতে আমাদের পাটটা যেভাবে হোক আমাদের পাটটা নদীতে নিয়ে আমাদের জাগ দেওয়াই লাগবে। ক্ষতি পোষাতে নানা পরামর্শ দিয়ে পাশে থাকার কথা জানালেন এই পাট উন্নয়ন কর্মকর্তা। এই বছরে উন্মুক্ত জলাশয়ে কৃষকরা পাট জাগ দিতে পারবে, এতে কোনো জেল জরিমানা এবং কৃষক হয়রানির হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবছর জেলায় মোট পাটের আবাদ হয়েছে প্রায় 17,555 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।